হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আমাদের চিকুর বার্থডে, সেখানে যাব। আমি এখন ঘুম থেকে উঠে গেছি, আর এখন বাজে হচ্ছে সকাল 9:30। তো চলে যাব হচ্ছে দিদি বাড়িতে, কারণ দিদির ছেলের আজকে বার্থডে। স্নান করে চলে এসেছি, এখন আস্তে আস্তে রেডি হয়ে যাব। অনেকটা বেলা হয়ে গেছে যেতে, যেহেতু কেকটা দিতে দেরি করেছিল। তো রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আবার আসছি। আজকে একটা পিঙ্ক আর রানী আর সাদা দিয়ে এই শাড়িটা পরব। তো কেমন লাগছে তোমাদের, তো তোমরা কমেন্টে জানাবে। আমি রেডি হয়ে নিই চট করে। রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। গরমের মধ্যে খোপা টোপা করে রেডি। এখন আমি বেরিয়ে যাব। তো আবার দিদি বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাইরে প্রচণ্ড রোদ, তো তাড়াতাড়ি করে চলে যাব। 8 ঘন্টার রাস্তা। চলে এসেছি দিদি বাড়িতে। আর আমাদের রাজ্যে যে বয়, তো তাদের সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দিচ্ছি। এই যে বার্থডে বয় বাইরে বসে চকলেট খাচ্ছে। এত রোদ্দুরের তাপ। আমিও চেঞ্জ করে নিয়েছি, আবার বিকেলে রেডি হব, যখন কেক কাটিং হবে বিকেলে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে আমার ভাই, মা চলে এসছে, সবাই পরপর এসছে। আমি ফার্স্ট গেছি, তারপরে ভাই এসছে, তারপরে বাবা এসছে। মাকে ওটাই জিজ্ঞেস করছিলাম যে কী জামাই নিয়ে এসছো, আর বেশ ভালোই হয়েছে, এইসব নিয়ে কথা হচ্ছিল। তো বেশ ভালো। আমি ছাড়াও মা যে পছন্দ করে কিনতে পেরেছে, কারণ আমাকে ছাড়া মা কখনো কেনাকাটা কিছু করে না যেহেতু। তো বেশ ভালোই কিনতে পেরেছে। সাইজেও ঠিক আছে, অসুবিধা হবে না। ছোট বড় হওয়ার কোনো বিষয় নেই। তো দিদি বলছিল জামা প্যান্টটা ঠিকঠাক হবে কি না, আমি বলছিলাম একটু পরিয়ে দেখতে। আর দিদি বলছিল ম্যাচিং হয়নি, কারণ বাচ্চা যেহেতু 8-9 বছর হয়ে গেলে ম্যাচিং কেউ পরায় না। আমি তাই বলছিলাম যে হালকার সাথে টিপটাই বেশি ভালো লাগে। এরপর হবে ঘর সাজানো। বেলুন সব ফোলানো হয়ে গেছে, টানানোও হয়ে গেছে ঘরে। তো এখন আমি রেডি হয়ে নেব, হাত পা ধুয়ে মুখ ধুয়ে, তারপরে আবার তোমাদের সাথে আসছি। দেখতেই পাচ্ছ ঘরটা সাজানো হয়ে গেছে। না, আসবে না, এখন বাড়িতে আসলো। এরপরে আমি রেডি হয়ে একেবারে কেক কাটিংয়ের সময় আসছি। এই কেকটা আমি নিয়ে গেছিলাম আমাদের চিকুর জন্য। ছবি তোলার পর্ব চলছে, একটু ছবি তুলে নিয়ে তারপরে আমরা চলে যাব মূল পর্বে, কেক কাটিং। তো তোমরা দেখতে থাকো। গদু কোথায়? গদু কোথায়? আর কোথায়? এই কটা না তো। এইবারে সে ফুচকে ঠাক হই বাড়ি নেই। দিদি পড়তে কি মনে হয় আমি আশীর্বাদ করো। বাবুরে কোনা
ওর এদিকে বসা দরকার ছিল। কোথায় গিয়েছে? কোথায় গেল? আমি দুব্বা কথা পাবো। ও মা চোখ দাও তো। কাট কেক কাট। বলে ধরো কি বাবু ধর এটা ওর হাতটা যা। হ্যাঁ বাচ্চা হ্যাপি বার্থডে ওর মামা করেনি, ও আমার আর মামা করতে লাগবে না। আমার পুজো পদবি তা পেলে ওর মামার হাতে দিয়ে দিচ্ছে দেখ। দাদানকে খাওয়াও, দিদুনকে খাওয়াও। দিদুনকে খাও, দিদুনকে খাও। কেক খাওয়ানোর পর্ব চলছে এখন। সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, তারপরে কেক বাচ্চাদের সবাইকে দিয়ে দেবো। কেকটা আমি তারপরে এই করে আন্টিকে দেবে। হ্যাঁ এটোটা না তো তুমি ই করো, ওইখান থেকে আরেকটু ই করে সবাইকে বন্ধুদের খাইয়ে দাও একটু। কেন তুমি খেয়ে নাও। কেটে দে, কেটে পারবে না। কেটে কেটে দাও, বা পিস করে ধরে শোনা কেটে দেবে। একটা থালায় করে পিস করে করে দিয়ে দাও। তুই পারবি না। বাটি আছে নাকি? বাটি আছে দাও। আরে ওদের কি সেই কারণে দিয়ে না সেটা। ওইটা কাটো, একটু কাটা দাও। ওটাও কাটো। ছেড়ে দাও। আর বেরিয়ে পড়েছি, এইবার বাড়ি থেকে চলে আসবো। চলে এসেছি বাড়িতে। কেমন লাগলো ভিডিওটি সম্পূর্ণ তোমরা দেখে কমেন্টে জানিও।